নামাও নামাও, ফেল ফেল এবার। এই আস্তে 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 আস্তে, ঠিক করে টেনে ধর না। হ্যাঁ মহেন্দ্রদা, সব ঠিক আছে। হ্যাঁ মিতদা, সব ঠিক আছে। আচ্ছা ঠাকুমা, জমিদার কি? জমিদার হলেন এমন একজন মানুষ যার কথা সবাইকে শুনতে হতো, মানতে হতো। গায়ের মাথা হলে যেমন হয় ঠিক তেমন। এক সময় ওই রাধা মাধবের মন্দিরে দোল উৎসব হতো। এই গ্রামে খাওয়া বলে খাওয়া পাত শুকোতে পারতো না। আমাদের ওদের শাড়ি, সিঁদুর, আলতা সব তো ওই জমিদার বাড়ি থেকেই আসতো। বলো, 12 মাসে 1.5 পাপ্পড় লেগেই থাকতো না খুড়া? হ্যাঁ রে, পুরোনো দিনের কথা বলে আর কি হবে? জমিদার বাড়ি যখন রাজ্যের ঝুল, বাদুড়ের বাসা। ঠিক বলেছো, জাল কেনার পয়সা দেয় না, থার্ড আবার ইলিশ মাছ। সে মোহনপুরা গ্রামই আর নেই। রাধা মাধব কেমন যেন শিখতে গেছে বলে মনে হয়। মোহনপুরা গ্রামের সবাই জানতে চাইছে, ওরে নেতাই সামনে কেন ঝোলালো, বলতে পারিস? ও মা, কিছু হবে নাকি গো জমিদার বাড়িতে? রাধা মাধবের কাছে চৌধুরী গিনি যে মনত করেছিল, হ্যাঁ, তার জন্যই বোধহয় সমিয়ানা বেরিয়েছে। রাস পূর্ণিমা, দুর্গা পুজো এসব কি আবার শুরু হবে? সামিয়ানার পিছনে অন্য কিছু আছে নাকি? চুরি চুরি করা যাবে? হাত যে একদম খালি। মনে হচ্ছে জমিদার বাড়ির ছোট মেয়েটা। বল 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 বল। আরে বেশি বয়সে বিয়ে ঠিক হয়েছে। জমিদার বাড়ি হাতছাড়া হবে না তোরে নেতাই। সামিয়ানা তো নয়, যেন কত কালের ইতিহাস। চল চল ভেতরে।